হ্যাপি লাইফে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি হিরণময় ব্যানার্জি। আজকে কথা বলবো সেলফ টক বিষয়ে। সেলফ টক অর্থাৎ স্ব আলাপ। আমরা নিজের সাথে নিজেই কিছু কথা বলতে থাকি। অন্যের সাথে যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা ইনফ্লুয়েসড হই। ঠিক তেমনি আমরা নিজের সাথে কেমন কথা বলছি তার দ্বারাও কিন্তু আমরা ইনফ্লুয়েসড হতে পারি। আমরা নিজেকে অনেক বেশি সময় দিতে পারি, নিজের সাথে যে কোনো সময় কথা বলতে পারি। এই সুযোগটা যেমন একদিক থেকে আমাদের ক্ষেত্রে একটা স্ট্রেংথ হতে পারে, ঠিক তেমনি উইকনেসও হতে পারে। আমাদের মনোজগতের মধ্যে একটা পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি করতে যদি সঠিক ইনফরমেশন দিই, পজিটিভ ইনফরমেশন মনকে সাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা অনেক অসম্ভব কাজকেও সম্ভব করে তুলতে পারবো। এই মনের জগতের উপরে ডিপেন্ড করছে আমরা অন্যের সাথে কিভাবে রিয়্যাক্ট করব। আমাদের মনোজগৎ অর্থাৎ মনস্থিতি পরিস্থিতিকে বদলাবে, নাকি পরিস্থিতি আমাদের মনস্থিতিকে বদলাতে থাকবে ঘন ঘন, এটা ডিপেন্ড করছে আমাদের এই সেলফ টকটার উপরে নিয়ন্ত্রণ কতটা আছে। এই সেলফ টকটা নিয়ন্ত্রিত হতে পারে, আবার অনিয়ন্ত্রিতও হতে পারে। আমরা যদি কখনো ফোকাস না করি যে কি চিন্তা করছি, নিজের মনে মনে নিজেকে কি বলছি, তাহলে কিন্তু এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের লাইফে পড়তে পারে। আমরা কেমন মানুষের সাথে মিশবো, অন্যের সাথে তুলনা করে আনন্দ পাবো নাকি দুঃখ পাবো, অন্যদের প্রতি আমার দৃষ্টিভঙ্গি কী হবে, জীবনের যে কাজ করছি, যে উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, সেখানে সাফল্য লাভ করব নাকি ব্যর্থতার সম্মুখীন হতে হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করছে আমাদের মনস্থিতির উপরে, এবং এই মনস্থিতিটা অনেকটা ডিপেন্ড করছে সেলফ টকের উপরে। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমরা হয় অতীত নিয়ে চিন্তা করি অথবা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। এই চিন্তাগুলো আসে কোথা থেকে? এই চিন্তাগুলো হচ্ছে আমাদের মনের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে চিন্তা। হতে পারে কারো ব্রেকআপ হয়ে গেছে, হতে পারে কেউ বেকারত্বে ভুগছে, হতে পারে কারো স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, হতে পারে কেউ অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, আবার এমনও হতে পারে কেউ হতাশা বা উদ্বেগের মধ্যে রয়েছেন। অবশ্যই এই সিচুয়েশানগুলো একটা নেগেটিভ সিচুয়েশান, কিন্তু এই নেগেটিভ সিচুয়েশান, নেগেটিভ পরিস্থিতি যদি আমাদের মনস্থিতিকে প্রভাবিত করতে শুরু করে, তাহলে কিন্তু আমরা অনেকটা পিছিয়ে যাব এবং আমাদের যে ম্যাক্সিমাম পোটেনশিয়ালিটি আছে, যে আত্মবিশ্বাসের সাথে যে কাজ করার ক্ষমতা আছে, সেই কাজ করার ক্ষমতা হারিয়ে যায়। এই জন্য যখন আমরা হতাশার মধ্যে চলে যাই, আমরা আমাদের প্রোডাক্টিভিটি হারিয়ে ফেলি, আমাদের নিদ্রা হারিয়ে ফেলি, হজমের সমস্যা তৈরি হয়। হতাশামূলক যদি কথাবার্তা নিজেকে আমরা সাজেস্ট করতে থাকি, তাহলে যেমন মনের অবস্থা হতাশাজনক হতে পারে, ঠিক তেমনি আমরা যদি আত্মবিশ্বাসীমূলক কথাবার্তা নিজেকে জানাই, যদি একটা গঠনাত্মক সমালোচনা নিজের সাথে করি, তাহলে কিন্তু আমরা আত্মবিশ্বাসী হতে পারি এবং সাফল্য লাভ করতে পারি, যে উদ্দেশ্যই পূরণ করার আমাদের লক্ষ্য থাক না কেন। এই সেলফ টকটাকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে সব থেকে আগে আমি যেটা বলবো তা হলো রাইট ইট ডাউন, অর্থাৎ লিখে ফেলুন আপনার মনের মধ্যে কি কি চিন্তা চলছে। আমরা যখন কাউন্সেলিং করি আমরা বলি আপনি একটা লেখার চেষ্টা করুন, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করুন কি কি বিষয়ে চিন্তা চলছে। এবারে সেই বিষয়গুলোর সমাধান কি কি হতে পারে, পরবর্তী ক্ষেত্রে পার্টে পার্টে স্টেপ বাই স্টেপ আপনি তার সমাধানগুলো লিখুন। এটা যদি আপনি করেন, এত চিন্তা মাথায় বয়ে নিয়ে বেড়াতে হবে না। নেগেটিভ চিন্তাগুলোই অ্যাকচুয়ালি মনের মধ্যে বেশি জায়গা নিয়ে নেয়। মনের মধ্যে যদি নেগেটিভ চিন্তা বেশি জায়গা নিয়ে নেয়, তখন কিন্তু আমরা আমাদের যে ক্ষমতা রয়েছে চিন্তা শক্তির সঠিক ব্যবহার করতে পারবো না। পজিটিভ মাইন্ডে আমরা যখন থাকি তখন আমরা অনেক বেশি উদার হই। কেউ খারাপ কথা বললেও আমাদের চট করে গায়ে লাগে না, অনেকে ক্ষমা করে দিতে পারি। সেই সময় ক্রিয়েটিভিটি কাজ করে। পজিটিভ মাইন্ডসেট আমাদেরকে এগিয়ে যেতে, আত্মবিশ্বাসী থাকতে সাহায্য করে। এই বিষয়গুলো তখনই সম্ভব হবে যখন আপনি আপনাকে কি পরামর্শ দিচ্ছেন, নিজের সাথে কী রকম কথা বলছেন, নিজের সাথে কী রকম ব্যবহার করছেন, সেটার উপরে নির্ভর করে কিন্তু আপনার অ্যাকশান এবং রিয়াকশান নির্ধারিত হবে। যদি আপনাকে পজিটিভ মাইন্ডসেটের মধ্যে থাকতে হয়, তাহলে যদি কোনো নেগেটিভ চিন্তা চলছে সেগুলোকে রিপ্লেস করতে হবে। সেগুলোকে রিপ্লেস করার পরে পজিটিভ আপনার অ্যাফার্মেটিভ সেন্টেন্স দিয়ে যখন সেগুলো রিপ্লেস করবেন, আপনার অনুভূতি ধীরে ধীরে পাল্টাতে শুরু করবে। এমন নয় যে হঠাৎ করে অনুভূতি পাল্টাতে শুরু করবে, সময় সাপেক্ষে কিছুটা সময় অন্তর ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনি নেগেটিভিটি থেকে একটা পজিটিভ মাইন্ডসেটের দিকে যাচ্ছেন, এবং আপনার কাছে আপনার মনোজগৎ যেমন পরিবর্তন হচ্ছে, ঠিক তেমনি বহির্জগৎটার মধ্যেও আপনি পরিবর্তন দেখতে পাচ্ছেন। সিচুয়েশান সেমই থাকে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গির উপর ডিপেন্ড করে সিচুয়েশানটা কীরকম আমরা অনুভব করব, আমাদের অবস্থাটাকে আমরা কিভাবে অনুভব করব।
আপনার অনুভূতির বদলানোর সাথে সাথে আপনার ভিজুয়ালাইজেশন করার ক্ষমতা অনেক বাড়বে, আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং আপনি আপনার লক্ষ্যে সফল হবেন। তবে আরেকটা কথা শেষে আমি অ্যাড করব, তা হলো সব কিছু মানসিকভাবে সম্ভব হয় না। কিছু শারীরিক অ্যাক্টিভিটিও দরকার, কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কিছু এক্সারসাইজ, সেটা ইনডোর হতে পারে, আউটডোর হতে পারে, করা দরকার। আমরা যদি ইনডোর অ্যাক্টিভিটিস অথবা আউটডোর অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি আমরা না করি, তাহলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশন ঠিক থাকে না, আমাদের শ্বাস প্রশ্বাস ঠিক থাকে না, অনেক ধরনের বায়োকেমিক্যাল সমস্যা তৈরি হয়। তখন আমরা যতই চেষ্টা করি না কেন নিজেকে নেগেটিভ থেকে পজিটিভের দিকে নিয়ে যেতে, আমরা কিন্তু অনেক সময় ব্যর্থ হয়ে যাই। চিন্তা সবসময় গোল ওরিয়েন্টেড হবে, অর্থাৎ আপনি যদি আপনার জীবনের লক্ষ্যটা নির্ধারণ করতে পেরেছেন এবং সেই লক্ষ্যে কীভাবে এগোবেন সেই অনুযায়ী যদি নিজেকে সাজেশন দিতে শুরু করেন, সেই অনুযায়ী যদি নিজেকে তৈরি করতে শুরু করেন স্ব আলাপের মাধ্যমে, অর্থাৎ সেলফ টকের মাধ্যমে, তাহলে সাফল্য আপনার হাতে ধরা দেবে। তাই পরিস্থিতি চেঞ্জ করতে হলে নিজের মনস্থিতি চেঞ্জ করতে হবে। মনস্থিতি চেঞ্জ করতে হলে আপনার স্বকথন বা স্ব আলাপ যেটা চলছে সেখানে মনোযোগ দিন, সেটাকে রেকটিফাই করুন, সেখানে কিছু রিপ্লেস করুন এবং সেটাকে ফিল করুন। আপনার জীবন অবশ্যই পরিবর্তন হবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।